নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলছি। স্বাধীন চেতা আর স্বাবলম্বী হওয়া দুটোতে অন্তর কী? কারণ কি আজকের যুগে একটা কনফিউশন আছে। সবাই মানে ম্যাক্সিমাম লোক যাদের সাথে আমরা ইন্টারাকশন করি, দেখেন এটাতে তাদেরও দোষ নেই, যেহেতু পল্লী সমাজ এডুকেশন ব্যবস্থা থেকে তারা আগের দিকে যাচ্ছেন, যে সোশিও কালচারাল এভলিউশনটা হয়েছে ভারতবর্ষে, সেটা সব জায়গায় ইকুয়ালি পৌঁছায়নি। তো সবার মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো রকম একটা কনফিউশন থেকে যায় এই দুটো নিয়ে। পল্লী সমাজে বেশিরভাগ লোক মানে কি আপনি আত্মনির্ভর বা স্বাবলম্বী হওয়া, সেটাই স্বাধীন চেতা। কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন চেতার কিন্তু মানে তা নয়। স্বাবলম্বী মানে তো আপনি জানেনই, কি আপনি চাকরি করছেন বা আপনি কোনো বিজনেস করলেন অ্যান্ড আপনি আপনার বিল পে করছেন, আপনি আপনাকে নিজেকে ক্যারি ফরওয়ার্ড করছেন নিজের লাইফে, আপনি আপনার সব রকম রেসপন্সিবিলিটি, নিজের রেসপন্সিবিলিটিগুলো নিচ্ছেন। স্বাধীন চেতা মানে, এটা খুব বড় একটা প্রশ্ন। স্বাধীন চেতা কী জিনিস? ভারত 1947-এ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সাথে সাথে আমাদের কিন্তু জওয়াহরলাল নেহরু প্রাইম মিনিস্টার হয়েছে। মানে প্রাইম মিনিস্টার অলরেডি হয়ে গেছে। রিসেন্ট কেস যদি আমি দেখি, তো বাংলাদেশে যে শেখ হাসিনার গভর্নমেন্টটা অপেল হলো, সাথে সাথে প্রফেসর ইউনিস, ডক্টর ইউনিসকে কিন্তু টেম্পোরারি প্রাইম মিনিস্টার বানানো। কেন? বাবা, লোক স্বাধীন হয়ে গেছে, তাদের হাতে আপনি সব কিছু দিয়ে দেন, লেট দেম বি। কেন আমরা দেখি কি স্বাধীন হওয়ার পরে কোনো না কোনো গভর্নেন্স বা শাসন লাগে? তার কারণ হয়ে দাঁড়ায়, যখন আপনি স্বাধীনতা পাবেন আর সেটা যদি আপনি লোকের হাতে তুলে দেন, সেখানে একটা ক্যাওস বা অরাজকতা চলে আসবে। সেই অরাজকতা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু একটা শাসন বা গভর্নেন্স খুঁজি। সেম ওয়েতে যখন মানুষের জীবনে মানুষকে আপনি স্বাধীনতা দেন বা স্বাধীনতা সে নেয়, দেন বলাটা শব্দটা ভুল, স্বাধীনতা যখন সে পায়, তার কাছে চয়েসেস থাকে, তার কাছে অপরচুনিটিস থাকে। কে কীভাবে সেই চয়েসটা নেবে সেটা ডিপেন্ড করে। আপনার কাছে ভালো চয়েসও থাকে, আপনার কাছে বাজে চয়েসও থাকে। আপনি কিভাবে চুজ করেন সেটা কিন্তু খুব ডিপেন্ডেন্ট। আমি এটা বলবো না কি এখনকার জেনারেশন ইরেসপন্সিবল, ওরাও রেসপন্সিবল ইন এ ওয়ে। কিন্তু যেরকম আমি প্রথম দিকেও বললাম কি এই ডিফারেন্সটা এখনও পুরোপুরি ভারতবর্ষে সবার কাছে পৌঁছায়নি। এটা গার্জিয়ানের কাজ, এটা প্যারেন্টসের কাজ, এটা টিচারদের কাজ, কি শিশুদেরকে বা এই জেনারেশনকে এটা বোঝানো কি এটার মধ্যে অন্তরটা কী। আপনার কাছে যে বললাম অপরচুনিটিস বা যে 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 টাস্ক থাকে, আপনি তার থেকে নিজের অনুযায়ী যা দরকার সেই রকম রেসপন্সিবিলিটিগুলো কী করে নেবেন। আপনি তো মানা করতে পারেন না কি ভাই আমি রেসপন্সিবিলিটি নেব না, বা রেসপন্সিবিলিটি নিয়ে মাঝপথ থেকে আপনি তো পালিয়ে যেতে পারেন। সো এই জিনিসটা আমাদেরকে একটুখানি বুঝে নিতে হবে। তাই স্বাধীন চেতা মানে শুধু এই নয় কি আমি আমার হিসাবে জীবন কাটলাম, না। স্বাধীন চেতা মানে স্বাধীনভাবে আপনি কোন ডিসিশনটা নিলেন, কোন রেসপন্সিবিলিটিটা আপনি ভাবলেন আমার অগ্রাধিকার, আর সেই রেসপন্সিবিলিটিটা আপনি কী করে পূর্ণ করলেন, এটা হচ্ছে স্বাধীন চেতা মানে। এই ডিলেমাতে কিন্তু নিজের ছেলেমেয়েদের পড়তে দেবেন না, তাদেরকে রেসপন্সিবিলিটি বুঝতে হবে। এটা কিন্তু একটা প্যারেন্টসের প্রাইমারি টাস্ক। ধন্যবাদ।